নমস্কার, আমি নয়ন আর আপনারা দেখছেন দ্য লং প্রসেস। রাম আসলে কে? রাম নামের কোনো ব্যক্তি কি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে? রাম সত্য নাকি মিথ্যা? রামের আসল নাম কি? যে অযোধ্যায় রামের জন্মভূমি বলা হচ্ছে, যেখানে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করা হলো, সেই অযোধ্যার পুরনো নাম কি রয়েছে? অযোধ্যা আজ থেকে 2500 বছর আগে কার ছিল? না জানি এইরকম কত প্রশ্ন আপনাদের মনে দৌড়ে বেড়াচ্ছে। আর ঠিক সেই প্রশ্নের উত্তর খুঁজতে হলে, এইরকম বহু অজানা তথ্য জানতে হলে সর্বপ্রথমে আপনাদেরকে এই ভিডিও ফুটেজটি সম্পূর্ণ শুনতে হবে। তাহলে আপনারা ক্লিয়ার কাট জানতে পারবেন যে সত্যি রাম আসলে কে, আর রাম এই ভারতে জন্মগ্রহণ করেছে না করেনি, সম্পূর্ণ জানতে পারবেন। সর্বপ্রথমে আমরা সেই অজানা তথ্য জেনে নেব। আপনারা জানেন যে ভারতবর্ষে সম্রাট অশোকের যে পুত্র ছিল, যে নাতি यानी বৃহদ্রথ, সেই বৃহদ্রথকে হত্যা কে করেছিলেন না পুষ্যমিত্র শুঙ্গ নামে একজন ব্রাহ্মণ করেছিলেন। যে বর্তমানে রাম নামে কোনো ব্যক্তি ভারতবর্ষে নেই, পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেনি, এটা জেনে রাখুন। রাম কে অ্যাকচুয়ালি না, রাম হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ, যিনি মৌর্য শেষ সম্রাট বৃহদ্রথকে হত্যা করেছিলেন ধোঁকাতে। এবং উনি বৃহদ্রথকে হত্যা করার পর উনি পাটলিপুত্র পালিয়ে যান। পাটলিপুত্র থেকে উনি সাকেত চলে যান। সাকেত কি না, যে বর্তমান অযোধ্যা, সে অযোধ্যায় হচ্ছে সাকেত। উনি সাকেত চলে যায়, সাকেতকে অযোধ্যা বলে ঘোষণা উনি করেন। সাকেতকে অযোধ্যা বলে ঘোষণা করেন, यानी অযোধ্যা কথার অর্থ বিনা যুদ্ধে ইনি জয়লাভ করেছিলেন, বিনা যুদ্ধে হাসিল করেছিলেন অযোধ্যাকে, এই জন্য অযোধ্যা নাম দেওয়া হয়। यानी অযোধ্যার ইতিহাস যদি নাম জানা যায় সেটা হচ্ছে সাকেত। ঠিক সেরকম ভাবে রাম বর্তমান, এ রামের যদি নাম জানা যায় ইতিহাসের, রামের নাম হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ। यानी যে অযোধ্যার অতীতে যে ইতিহাস নাম হচ্ছে সাকেত, यानी অযোধ্যা ফেক। আর বর্তমান যে রাম, সে রামেরও অতীতের নাম হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ, यानी রামও ফেক। এটা ব্রাহ্মণ ভালোভাবে জানে যে রাম ঝুটা, রাম একজন মিথ্যা। এই মিথ্যা জিনিসটাকে প্রচার করার জন্য এরা কি করে ব্রাহ্মণ জানেন? যখন আপনার বাড়িতে কেউ মারা যান, আপনি কি নারা লাগান জানেন? রাম নাম সত্য है, রাম নাম সত্য है, রাম নাম সত্য है। यानी ব্রাহ্মণ জানে যে রাম নাম ঝুট, यानी রাম হচ্ছে মিথ্যা। আর এই মিথ্যাটাকে বারবার যদি প্রচার করা যায় তো আমাদের সমাজের লোকেরা এটা সত্যভাবে গ্রহণ করে নেবে। এই জন্য রামকে এরা সত্য মেনে নিয়েছে। রাম মিথ্যা, এই মিথ্যাটাকে আমাদের সমাজের মানুষরা সত্য মেনে নিয়েছে, এটা বোঝা দরকার। এই রেফারেন্স একটা ছোট উদাহরণ দিচ্ছি। আমি আমার এই উদাহরণটা একটা মুসলিম মৌলানার কাছে শুনেছিলাম, আমার খুব ভালো লেগেছে। উদাহরণটা কি না, একজন মৌলভী সাহেব একটা পাঁঠা কিনে নিয়ে যাচ্ছে। পাঁঠা, সেই বকরিদ হয় না, সে একটা ছাগল কিনেছে, পাঁঠা ছাগল কিনে নিয়ে যাচ্ছে। তো গ্রামে কিছু সেই এক ধরনের ছেলে ছোকরারা থাকে যারা অন্য টাইপের, এরা চিন্তা করলো কি যে আমাদেরকে মটন বিরিয়ানি খেতে হবে। তো মটন বিরিয়ানি খাবে কিভাবে? তাদের কাছে টাকা তো নেই, তো কাউকে ঠকিয়ে খেতে হবে। তো ঠকিয়ে খাওয়ার জন্য যখন ওদের মাথায় এই ধরনের এলো, তারা খবর কি পেল যে ফালানা জায়গার একটা মৌলানা সাহেব একটা পাঁঠা কিনেছে। তো তাকে কোনো রকমভাবে ওই পাঁঠাটা হাসিল করতে হবে আমাদেরকে। এই জন্য উনি কী করলেন, তারা মোড়ে মানে জায়গায় তারা সেটিং করে রইল। তো যখন ওই মৌলানা সাহেব পাঁঠা ছাগলটাকে নিয়ে যখন পেরিয়ে যাচ্ছে রাস্তার দিকে, একজন উঠে বলল কি, আরে মৌলানা সাহেব, ওই কুকুরটাকে কেন নিয়ে যাচ্ছেন? কুকুরটাকে কি করবেন আপনি, কুকুর বেঁধে নিয়ে যাচ্ছেন? তো মৌলানা সাহেব বলছে, আরে আমি তো ছাগল কিনেছি, এই ছাগলটাকে এরা কুকুর বলছে কীভাবে? সে ভাবলো হয়তো মজাক করছে, তাদের দিকে কোনো রিয়াকশন করলো না, এটা ভেবে হয়তো চলে গেল। ফির কিছু দূর যাওয়ার পর আবার একজনকে পায়, ফির একটা মোড়ে ওই সেম একজন ব্যক্তি বলছে, अरे मौलाना साहब ये कुत्ता को कहाँ लेके जा रहे हैं, कुत्ता क्या करिएगा आप? তখন মৌলানা সাহেবের একটু ডাউট হলো যে একজন হয়তো মজাক করলো, একজন হয়তো মিথ্যা বলল, দ্বিতীয়জনও মিথ্যা বলে, এটা কিভাবে হতে পারে? তার মাথায় একটা কোয়েশ্চেন মার্ক চলে এলো, আমি ভুল নয় তো?
हम ही भूल अच्छा सर बांग्ला में दिक्कत नहीं हो रहा आप लोगों को, क्योंकि मैक्सिमम मेजोरिटी सर बंगाली है ना इसीलिए। तो मौलाना साहेबेर माथाয় একটা সওয়াল চলল কি আমি ভুল নই তো, তো তবু এই সওয়ালটা করতে করতে আবার কিছু দূর যায়, আবার কিছু দূর যাওয়ার পর আবার একজন ব্যক্তির সাথে দেখা, আরে মৌলানা সাহেব কুত্তা কাপ कहाँ लेके जा रहे हैं। তখন মৌলানা সাহেব এবার বুঝলেন না আমি এই ভুল এরাই ঠিক, যেটা বোঝাতে চাইছি একটা মিথ্যা জিনিসকে বারবার যদি রিপিট করা যায় তাই সেটা মানুষ সত্য মেনে নেয়। যে মৌলানা সাহেব তার কনফিউজ হয়ে গেল যে আমি ছাগল কিনেছি, মানুষের মিথ্যা প্রচার করে করে এরা কুকুর বানিয়ে কুকুরটাই সত্যি আনি ছাগলটা মিথ্যা। ঠিক সেরকমভাবে আমাদের সমাজের একটা কাল্পনিক রামকে আমাদের সমাজের মানুষের মনে এক সত্য সাবিত করে দিয়েছে ব্রাহ্মণরা। এইরকমভাবে এই ব্রাহ্মণবাদ এত চালাক এত চতুর চম্বর, এটা আপনাদের জানা বোঝা দরকার। আমরা কি চাইছি, আমরা আমাদের সমাজের মানুষের বিচারধারাকে প্রতিস্থাপন করতে চাইছি। আমরা বলি না আম্বেদকরবাদী আম্বেদকর রাইট বিচারধারাকে আমাদের সমাজের মাধ্যমে আমরা প্রতিস্থাপিত করতে চাইছি, তো আম্বেদকর রাইট বিচারধারাটাকে আমাদের জানা বোঝা দরকার। আম্বেদকরবাদ আর ব্রাহ্মণবাদ দুটো একসাথে কোনো দিনের জন্য চলতে পারে না। কিন্তু আমরা কি চাইছি, আম্বেদকরকে নিয়ে যেতে চাইছি, ব্রাহ্মণকে নিয়ে যেতে চাইছি, যেটা কোনো দিনে হয় না। যদি হয় তো ব্রাহ্মণ কোনো দিন ভাবে জেনে ধারণ করতো না, यानी অসমানতার উপর দাঁড়িয়ে আছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ আপনার বাড়িতে খাবে, সব কিছুই করবে, যাওয়া আসা করবে, ছোঁয়াছুত পর্যন্ত করবে না, কিন্তু জেনেও यानी পয়তাটা কোনোদিনও খুলে ফেলবে না। এই পয়তাটাই ব্রাহ্মণের নিশানি যে ওরা সমাজকে অসমানতা মানে, এর সমাজ থেকে আমরা সর্বশ্রেষ্ঠ। তো রাম হচ্ছে একটা ঝুট, একটা মিথ্যা। এই মিথ্যাটাকে রাম নাম সত্য, রাম নাম সত্য, রাম নাম সত্য করে করে আজ আমাদের সমাজের মানুষের মিথ্যা রামটাকে সত্য সাবিত করে দিয়েছে। রাম বলে কোনো ব্যক্তি ভারতবর্ষে জন্মগ্রহণ করেনি। তাহলে আপনারা শুনলেন যে রাম হচ্ছে মিথ্যা, রাম হচ্ছে একটা ফর্জি, এমনকি অযোধ্যার পুরনো নাম হচ্ছে সাকেত। আর এই তথ্য আপনারা কোথায় পাবেন না, রাহুল সংস্কৃতায়ন, যার নাম হচ্ছে কেদারনাথ পান্ডে, তিনি একখানা বই লিখেছেন ভলগা টু গঙ্গা, সেখানে উনি স্পষ্ট করে দিয়ে গেছেন যে অযোধ্যার পুরনো নাম হচ্ছে সাকেত। তো এখন কথা হচ্ছে যে তথ্য আপনাদের সামনে রাখলাম সেই তথ্য অনুযায়ী আপনারা কি মনে করছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি প্রথমবার আপনারা ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো করে নেবেন এবং ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।